টাঙ্গাইলের প্রমত্তা যমুনার চরাঞ্চলে দিন দিন বাড়ছে গমের আবাদ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। পরিত্যক্ত এসব জমি আবাদের আওতায় আসায় আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। বাতাসে দোল খাচ্ছে সোনালী গমের শীষ। প্রমত্তা যমুনার বুকে জেগে ওঠা চরে প্রতি বছরই পলিমাটি জমে, আর সেসব জমিতে সামান্য পরিচর্যা করেই গমের আবাদ করছেন কৃষক। ফলনও পেয়েছেন ব্যাপক। এই চর এলাকা আমাদের এই অঞ্চলগুলো পড়ে থাকতো, আগে জায়গাগুলো পড়ে থাকতো, এই পদ্ধতি ছিল না। এই পাখনার গম আবাদ করছি, আল্লাহ খুব ভালো ফসল দিছে। এখন ইনশাল্লাহ গমটার খুব ভালো, আয়ও বেশি, লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছে। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত এসব জমি আবাদের আওতায় আনা গেলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে চরাঞ্চলের মাটির গুণগত মান বিবেচনা করে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এখানে আমাদের যেহেতু জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই, জাস্ট একটু আশ্রা টেনে এই গমগুলা চাষ করা হয়েছে এবং একবার আমরা সেচ প্রদান করেছি। এতে আমরা আশা করছি খুব ভালো ফলন পাবে এবং সামনের বছর এরকম জমিতেই আমরা এই গমের আবাদটা আরো বাড়িয়ে দিব। চলতি মৌসুমে টাঙ্গাইলে 4550 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। এর মধ্যে জেলার চরাঞ্চলেই বেশি গমের আবাদ হয়েছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।